রেসিপি হচ্ছে গোটা সেদ্ধ, যেটা আমরা সরস্বতী পুজো রাতে করি, পরের দিন শীতল ষষ্ঠীর দিন আমরা খাই। তার জন্য নিয়েছি গোটা মুগ কড়াই, শিম, কড়াইশুঁটি, কালো বেগুন, সাদা বেগুন, সবই ছোট বেগুন এগুলো। এরপরে নিয়েছি আলু, রাঙ আলু, কাঁচা লঙ্কা। আর ওইদিকে নিয়েছি শাক, নিয়েছি পালং শাকের যে মুখিটা দিয়ে। ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি হাঁড়ি বসিয়েছি, জল ফুটেছে, ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ডালটা একটু সেদ্ধ হয়ে আসবে, খুব বেশি সেদ্ধ হবে না, অল্প একটু সেদ্ধ হয়ে আসবে। তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো। একটু ফুটে আসবে, তখন আমি রাঙ আলুগুলো দিয়ে দেবো। রাঙ আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আর একটু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এরপরে আমি দিয়ে দিলাম শাক, পালং শাক। পালং শাকগুলো দিয়ে দিলাম, পালং শাকের যে মুখি ওগুলো দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেবো হচ্ছে শিমগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপরে আমি দেবো, একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেবো বেগুন, সাদা বেগুন আর কালো বেগুন, সবই কিন্তু গোটা, দেখছেন তো এখানে গোটা সেদ্ধ মানে সবই গোটা। এবার একটু ভালো করে ফুটে উঠবে এটা। আমি দেবো নুন, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এরপরে আমি একটু নেড়ে নেবো। এবার একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দেবো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাও ছাড়ানো না, কিন্তু গোটা কড়াইশুঁটি। এর নামই হচ্ছে গোটা সেদ্ধ। এটা করতে হয় সরস্বতী পুজোর দিন, আর পরের দিন শীতল ষষ্ঠীর দিন খেতে হয়। এটা আমাদের এই দেশীয়দের নিয়ম। নাড়াচাড়া করে নিচ্ছি। এটা খুব ভালো করে ফুটে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা আমি দেবো, গোটা কাঁচা লঙ্কা। সেটাও কিন্তু বোটা শুদ্ধই থাকবে, বোটা ছাড়ানো থাকবে না। এর মধ্যে দেবো আমি কিছুটা কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দেবো সর্ষের তেল। এবার ওপর দিয়ে আমি সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার গোটা সেদ্ধ।